কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি বলেন, দুনিয়ার মানুষ এই পৃথিবীর জমিনে আমাদেরকে পাঠাইবার আগেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবী নামক ঘরটা বানাইছেন, দুনিয়া নামক ঘর। বিশাল আসমান সাত, এই জমিনটা একটা বিছানা। এই জমিন যেন নড়াচড়া করতে না পারে, জমিন যেন নড়াচড়া করতে না পারে, এই জন্য বিভিন্ন জায়গায় জায়গায় পাহাড়কে বসায়া দিছেন। আমার মানব জাতি এই জমিনের উপরে বসবাস করবে, যেন নড়াচড়া করতে না পারে। সুন্দর করে পাহাড় বসায়া দিছেন মানুষের খেদমতের জন্য। বিভিন্ন গাছপালা দিয়া এত সুন্দর বাগান করে সাজাইছেন। মৌসুমে মৌসুমে ফল আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের সুখের জন্য উপযুক্ত জায়গায় একটা সূর্য বসায়া দিছেন। উপরে উঠান নাই, পৃথিবী বরফ হয়ে যাবে, এর নিচেও নামান নাই, এই দুনিয়া জ্বলিয়া ছাই হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন উপযুক্ত জায়গায় সূর্যরারে সেট করিয়া দিলেন পৃথিবীর মানুষের খেদমতের জন্য। পানির জন্য মেঘবালা নামক মিকাইল আলাইহিস সালামকে দায়িত্ব দিলেন, পানি দিয়ে খেদমত করবা। মেঘমালা দিয়া দিলেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, বাতাস দিয়া দিলেন, সাপ্লাই বাতাস দিয়া দিলেন। দুনিয়ার জমিনে মানুষ বসবাস করবে, বাতাস দিয়া দিলেন এমন ভাবে খেদমত করার জন্য যেন দুর্গন্ধ দূর করা হয়। পরিবেশ সুন্দর রাখার জন্য বাতাস নামক খাদেম দিয়া দিলেন আল্লাহ পাক। এই দুনিয়ার জমিনে তুমি আর আমার জন্য আল্লাহ ব্যবস্থা কি না করেছেন? সব ব্যবস্থা করেছেন, কিন্তু মানুষ ওই মালিকের দিকে না তাকাইয়া মানুষ মানুষের খাদেম যে সমস্ত জিনিস দুনিয়ার জমিনের সৃষ্টির দিকে মহব্বত জুড়িয়া দেয়। আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছে, আমাদেরকে আগে দুনিয়াতে পাঠাইছেন না, এই দুনিয়াটা সাজাইছেন। দুনিয়া সাজাইছেন, আমার মানব জাতি আসবে, তাদের খেদমতের জন্য সব ব্যবস্থা